হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ, প্র্যাকটিস সেট নাম্বার 1। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন চ্যাপ্টার ভিত্তিক করান, অনেকে বলছেন প্র্যাকটিস সেট করান। তো আমি আপনাদের দুজনেরই অনুরোধ রাখবো। কিছু ক্ষেত্রে আমি চ্যাপ্টার ভিত্তিক করাবো, কিছু ক্ষেত্রে আমি প্র্যাকটিস সেট করাবো। তো আজকে করাবো প্র্যাকটিস সেট নাম্বার 1। আমি সাহিত্য ইতিহাস করাই, প্রাচীন মধ্যযুগ বা আধুনিক যুগ বা টেক্সট করাই। মহাদেশরাও কিন্তু আমি বহু টপিক করেছিলাম, তো সেখানে আলাদা আলাদা টপিক রেখেছিলাম। তো এখানেও প্রাচীন মধ্যযুগ, আধুনিক যুগ, ব্যাকরণ, টেক্সট এবং প্রত্যেকটি আলাদা আলাদা সেট রাখবো। আগেই বলেছি ব্যাকরণ আর টেক্সটের কোনো কমন হয় না, কিন্তু প্রাচীন মধ্যযুগ, আধুনিক যুগ আর অনুবাদ সঙ্গে কিন্তু কমন হয়। তো আমি প্রত্যেকটা টপিকে যাই নামকরণ করি, কিন্তু প্রত্যেকটা টপিক পরকে পর প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2, প্র্যাকটিস সেট 3 এইভাবে যাবে। আমি এমএসসি পরীক্ষার আগে বহু প্রশ্ন দিয়েছিলাম, সেখানে 90% প্রশ্ন কমন এসছে। তো এবার প্রাচীন মধ্যযুগ, আধুনিক যুগ, অনুবাদ সঙ্গ, ব্যাকরণ কি টেক্সট আমি দিই। তো প্র্যাকটিস নাম্বার 1, 2, 3 এইভাবে কিন্তু যাবে। যতগুলো পারি প্র্যাকটিস আমি দেওয়ার চেষ্টা করব এসএলএসটি পরীক্ষার আগে। তো আজ থেকে আপনাদের কিন্তু ম্যারাথন ক্লাস শুরু হবে। আজকে থেকে আপনাদের ম্যারাথন ক্লাস শুরু হবে। সবাই কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করুন, আমি আপনাদের পাশে আছি, ঠিক আছে? আর মাঝে মাঝে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাবো, ওকে? তাছাড়া অনেকেই অনলাইন ক্লাসের কথা বলছিলেন। আমাদের 135 জন হয়ে গেছে, আর 15 জন নেব এই ব্যাচে। যারা অনলাইন ক্লাস করতে চান তারা আমার দেওয়া নম্বর 8768830230 নাম্বারে যোগাযোগ করে নেবেন। দেখুন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে। চলুন তাহলে, প্রায় আপনারা কিন্তু প্র্যাকটিস সেট পাবেন, এটা যে কোনো টপিক থেকে হোক। তো প্রাচীন মধ্যযুগ থেকে কিন্তু আপনারা পাবেন 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ, ওকে? এরপর হচ্ছে আধুনিক যুগ পাবেন, টেক্সট পাবেন, ব্যাকরণ পাবেন। এইভাবে যতগুলো পারি আমি আপনাদের দেওয়া শুরু করবো, যেমন টাইমের জায়গায় দিয়েছিলাম। তো এবারও কিন্তু নতুন করে আমি শুরু করছি। তো চলুন বেশি দেরি করে ম্যারাথন ক্লাস শুরু করি। ফার্স্ট প্রশ্ন, চর্যাপদে মোট কতগুলি রাগ রাগিনীর উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন গ, 22টি। 2 নম্বর প্রশ্ন, পটমঞ্জরি রাগে রচিত কা তরুবর পঞ্চমী ডাল, তাছাড়া কোন রাগে রচিত? পটমঞ্জরি রাগে। এই পদটি কার লেখা? উত্তর হচ্ছে অপশন ক, লুইপাদ। 3 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ু চণ্ডীদাস ভূমিকাটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, 43 বার। যদি বলে যে গাইল বড়ু চণ্ডীদাস কত, সেটা হচ্ছে 298 বার। বড়ু চণ্ডীদাস বললে 43 বার, চণ্ডীদাস বললে 107 বার, আর অন্ত বড়ু চণ্ডীদাস বললে মাত্র 7 বার। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দীর্ঘতম খণ্ড কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, দান খণ্ড। তথ্য দেখুন, এই খণ্ডে 112টি, আবার ডক্টর সুকুমার সেনের মতে 113টি পদ আছে, ওকে? কিন্তু আপনারা 112টি ধরবেন, আর সুকুমার সেনের কথা উল্লেখ করলে তখন 113টি ধরবেন। 5 নম্বর প্রশ্ন, পণ্ডিতেরা বিদ্যাপতির মোট কটি পদের সন্ধান দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 965টি, আর তার রাধাকৃষ্ণ বিষয়ক পদ কত? 500টি। 6 নম্বর প্রশ্ন দেখুন, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো? ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, রাতি কইনু দিবস, দিবস কইনু রাতি, এগুলি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ, আক্ষেপ অনুরাগ। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মশামঙ্গল কাব্যধারায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন? অনেকে বলবেন যে নারায়ণ দেব। উত্তর হচ্ছে অপশন গ, কেতকদাস ক্ষেমানন্দ। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কবি বলছে মশামঙ্গল কাব্যধারায়। কেতকদাস ক্ষেমানন্দ আর বিপ্রদাস পিপিলাই হচ্ছে পশ্চিমবঙ্গের মশামঙ্গল কাব্যের কবি ছিলেন, আর বিজয়গুপ্ত নারায়ণ দেব হচ্ছে পূর্ববঙ্গের কবি ছিলেন। পূর্ববঙ্গের শ্রেষ্ঠ কবি বা সমগ্র মশামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কিন্তু নারায়ণ দেব, আর মশামঙ্গল কাব্যের সর্বাধিক প্রচারিত কবি বিজয়গুপ্ত। পশ্চিমবঙ্গের মশামঙ্গল কাব্যধারা শ্রেষ্ঠ কবি হচ্ছে কেতকদাস ক্ষেমানন্দ। 8 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? মুকুন্দ চক্রবর্তী। তিনি কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, ষোড়শ। 9 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের অনাদামঙ্গল কাব্যকে কথার তাজমহল কে বলেছেন? ভাষার তাজ বলেছেন ডক্টর দীনেশচন্দ্র সেন,
কথার তাজমহল বলেছেন অপশন গ নলিনীনাথ চট্টোপাধ্যায়, আর ভাষা শিল্পের তাজমহল বলেছেন ডক্টর ক্ষেত্রগুপ্ত। 10 নম্বর প্রশ্ন দেখুন, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল কত, অথবা মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কত খ্রিস্টাব্দে রচনা শুরু করেন এবং কত খ্রিস্টাব্দে রচনা শেষ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ 1473 থেকে 1480 খ্রিস্টাব্দ। তথ্য দেখুন, তিনি 7 বছর ধরে এই কাব্যটি রচনা করেন। আমাদের বইয়ে দেখুন পাশে তথ্যও পাবেন, প্রশ্নোত্তর পাবেন এবং কমনযোগ্য প্রশ্নোত্তর। এই প্র্যাকটিস সেটগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে যাবেন, অন্যান্য দিক থেকে কিন্তু আপনারা এগিয়ে যাবেন, কারণ এগুলো সব কমনযোগ্য প্রশ্ন। আচ্ছা, একটা প্র্যাকটিসও করতে পারেন আপনারা, যে আমি 60টা প্রশ্ন দিচ্ছি, তো আপনারা আমার উত্তর বলার আগে কটা প্রশ্ন জানতেন বা কত নাম্বার পেতেন, কোন নেগেটিভ মার্কিং নেই, সেটা কমেন্ট করে জানাবেন। আমি 60টা প্রশ্ন দিচ্ছি, যেটা এমএসএ করতাম, যে আমি 60টা প্রশ্ন দেবো, আমি প্রত্যেকটা প্রশ্ন বলার আগে আপনারা নিজেরা মোটামুটি মনে মনে করবেন যে উত্তরটা আমি জানি। তো এইভাবে দেখুন যে 60টা প্রশ্নের মধ্যে কত প্রশ্ন আপনি জানেন। তো আপনি লিখে দেবেন যে 50/60, মানে 60-এর 50 জানতেন, বা 55/60, 60-এর 55 জানতেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের প্রিপারেশন কেমন। ঠিক আছে, প্রত্যেক যেমন প্র্যাকটিসের নামে হাজির হবো। তো আপনারা কত নাম্বার পেলেন ইউটিউবে কমেন্ট করে জানিয়ে দেবেন। 11 নম্বর প্রশ্ন, পূর্ব বর্ধমান জেলার ঝামটপুর গ্রামের এক সম্ভ্রান্ত বৈধ বংশে নিম্নের কোন কবি জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন গ কৃষ্ণদাস কবিরাজ। 12 নম্বর প্রশ্ন, দৌলত কাজীর সতী ময়নানী, দুঃখিত তাড়াতাড়ি বলতে গিয়ে মিস্টেক হয়ে গেছে, দৌলত কাজীর সতী ময়না ও লোরচন্দ্রী কাব্যের পুঁথি কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন ক আব্দুল করিম সাহিত্য বিশারদ। তথ্য দেখুন, যেই কাব্যের বেশিরভাগ পাণ্ডুলিপি পূর্ববঙ্গের চট্টগ্রামে পাওয়া গেছে। 13 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওল তার তোহফা, সাল দেখুন 1663 থেকে 69 খ্রিস্টাব্দ, কাব্যটি কার নির্দেশে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ সোলেমান বা শ্রীমন্ত সোলায়মান। 14 নম্বর প্রশ্ন, ইসলামী সাহিত্যের সবচেয়ে প্রাচীন কাব্য কোনটি? উত্তর হচ্ছে অপশন ক শাহ মোহাম্মদ শগিরের ইউসুফ জুলেখা। যদিও এসএসসি সিলেবাসে কিন্তু ইসলামী সাহিত্য নেই, তবু আমি 1-2টি প্রশ্ন কিন্তু ইসলামী সাহিত্য থেকে আলোচনা করব। 15 নম্বর প্রশ্ন, ফার্সি কাব্য মকতুল হোসেন অবলম্বনে যজ্ঞনামা কাব্যটি কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ ফকির গরিবুল্লাহ। 16 নম্বর প্রশ্ন, চর্যাপদের মুখবন্ধ কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এইবার দেখুন চর্যাপদ বলেছে কিন্তু, আর মুখবন্ধর ভূমিকা আলাদা। তো যখন প্রথম সংস্করণ হয়েছিল এটা 1916 খ্রিস্টাব্দে বা শ্রাবণ 1323 বঙ্গাব্দে, তখন কিন্তু এর কোনো রকম ভূমিকা ছিল না, শুধু মুখবন্ধ ছিল, যেটা মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় রচনা করেন। কিন্তু বর্তমান যে সংস্করণটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পাওয়া যায়, সেটা আমার কাছেও আছে, সেখানে কাছে মুখবন্ধ মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, আর ভূমিকা হচ্ছে ডক্টর পবিত্র সরকার লিখেছেন। ওকে, সেটা বর্তমান সংস্করণ, পুরো সংস্করণ নয় কিন্তু। 17 প্রশ্ন, চর্যার কোন পদকর্তা তার 49 সংখ্যক পদে নিজেকে বাঙালি বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন গ ভুসুকপাদ। তিনি বলেছেন আজি ভুসুক বঙ্গালী ভৈলি। 18 প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কতগুলি সংস্কৃত শ্লোক আছে? উত্তর হচ্ছে অপশন ঘ 161টি। 19 প্রশ্ন, সুখের লাগিয়া এগর বাঁধিনু অনলে পুড়িয়া গেল এবং মনের মরম কথা শুনল সজনী, শ্যামবন্ধু পরে মনে দিবস রজনী, এগুলি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ আক্ষেপানুরাগ। 20 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ক চিরঞ্জীব সেন এবং সুনন্দা দেবী। 21 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্ত তার পদ্মাপুরাণ কাব্যটি কোন রাজার সিংহাসন লাভের পর রচনা করেন, অথবা বিজয়গুপ্ত কার পৃষ্ঠপোষকতায় তার পদ্মাপুরাণ কাব্যটি রচনা করেন? তার কাব্যের নাম কি? পদ্মাপুরাণ। উত্তর হচ্ছে অপশন ক সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। 22 নম্বর প্রশ্ন, বাংলা মঙ্গল কাব্য ধারায় কোন কবি তার কাব্য রচনার কারণরূপে দেবতার স্বপ্নাদেশের কথা উল্লেখ করেননি? উত্তর হচ্ছে অপশন ঘ খনাম চক্রবর্তী। তথ্য দেখুন, তার কাব্যের 24টি পালায় 9147টি শ্লোক আছে। খুব সুন্দর করে কিন্তু পাশে তথ্যগুলো দেওয়া আছে। এইগুলোই ততটাই ইম্পর্টেন্ট যতটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 23 প্রশ্ন, ভারতচন্দ্র কোন শতাব্দীর কবি ছিলেন?
উত্তর হচ্ছে অপশন ঘ অষ্টাদশ। 24 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝা পশ্চিমবঙ্গের গঙ্গা তীরবর্তী নদিয়া জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন খ ফুলিয়া গ্রামে। 25 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারতের 3 পর্ব বা 3.5 পর্ব প্রথমে 1801 থেকে 3 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরির উদ্যোগে হুগলির শ্রীরামপুর মিশন প্রেস থেকে ভারত পাঁচালী কাব্য নামে প্রকাশিত হয়, কিন্তু সমগ্র মহাভারত কার সম্পাদনায় 1836 খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ জয়গোপাল তর্কালঙ্কার। তারপরে প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট, কৃষ্ণলীলা ভাগবত কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। কে কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলে অভিহিত করেছেন? এটা একেবারে 2016 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল যে চৈতন্য লীলার ব্যাস বলে কে বন্দিত? উত্তর ছিল বৃন্দাবন দাস। এখানে বলছে কে কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলে অভিহিত করেছেন। পরীক্ষায় হয়তো গ্রন্থের নাম আসবে না, কিন্তু কে করেছেন সেটা আসতে পারে। উত্তর হচ্ছে অপশন ঘ কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যে। তারপর দেখুন 27 নম্বর প্রশ্ন, দৌলত কাজীর জন্মস্থান আরাক্কা রাজসভার অন্তর্ভুক্ত চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুপ্রসিদ্ধ সুলতানপুর গ্রাম, সেটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে অপশন খ কর্ণফুলী। 28 নম্বর প্রশ্ন, এরকম একটা প্রশ্ন কিন্তু 2016 সালে এসএসসিতে এসেছিল, বিশ্ববিখ্যাত বীর আলেকজান্ডারের বিজয় অভিযান সম্পর্কিত যে সমস্ত গল্প কাহিনী ইরানে প্রচলিত ছিল তারই কয়েকটি কাহিনী নিয়েই সৈয়দ আলাওলের কোন কাব্যটি রচিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ সেকেন্দার নামা। 29 নম্বর প্রশ্ন, শাহ মোহাম্মদ শকিরের ইউসুফ জুলেখা কাব্যটির পুঁথিকে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন খ আব্দুল করিম সাহিত্য বিশারদ। 30 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ও রূপক কাব্যের নাম কি? উত্তর হচ্ছে সত্যকলি বিবাদ সংবাদ। এই কাব্যটি কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ মুহম্মদ খান। 31 নম্বর প্রশ্ন, মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবারের অভিলেখালয় গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন ক 1907 খ্রিস্টাব্দে বা 1313 বঙ্গাব্দে। 32 নম্বর প্রশ্ন, 1323 বঙ্গাব্দে বা 1916 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এটা কিন্তু প্রশ্ন এসেছিল যে শ্রীকীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তো প্রশ্ন দেখুন 1323 বঙ্গাব্দে বা 1916 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভের সম্পাদনায় প্রকাশিত শ্রীকৃষ্ণ কাব্যটির মুখবন্ধ কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আর যদি ভূমিকা বলে, ভূমিকার মুখবন্ধ কিন্তু এক নয়, ভালো করে বলছি, বইটা কিন্তু আমার কাছে আছে, মন দিয়ে শুনুন। মুখবন্ধ হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, আর ভূমিকাকে অনেকে ভাবছেন মুখবন্ধ আর ভূমিকাই দুটোই হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সেটা কিন্তু না। আমি অথেন্টিক খবরটা দিচ্ছি। মুখবন্ধ হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, ভূমিকা লিখেছেন সম্পাদক বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ স্বয়ং। আমি ফেসবুকে প্রমাণ দিয়েছি, তাই কেউ প্রমাণ চাইবেন না, বাংলা অল ইন ওয়ান গ্রুপে দেখে নেবেন। আর এর বলে যে অনেকে বলে যে ভূমিকা লিখেছেন কে, যে জাহ্নবী কুমার চক্রবর্তী, সেটা কিন্তু না। চর্যাগীতির ভূমিকা বলে একটা বই পাওয়া যায়, সেই বইটা লিখেছেন অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী। ওকে, চর্যাগীতির ভূমিকা লিখেছেন কে? সেটা স্বয়ং বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ স্বয়ং। চর্যাগীতির ভূমিকা নামক একটি বই লিখেছেন কে? অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী। সেই জন্য অনেকেই জাহ্নবী কুমার চক্রবর্তীকে ভাবেন যে তিনি ভূমিকা লিখেছেন, তিনি কিন্তু ভূমিকা লিখেননি, তিনি চর্যাগীতির ভূমিকা বলে একটি বই লিখেছেন। চর্যাগীতির ভূমিকা লিখেছেন স্বয়ং সম্পাদক বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ। আর মুখবন্ধ কি রচনা করেন? মুখবন্ধ রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হলো। এটাই অথেন্টিক সোর্স, আমি প্রমাণ দিয়ে দেবো, আমার কাছে মূল বইটা আছে। তো কাদের কাদের ডাউট ক্লিয়ার হলো বা কারা যদি ভুল জানতেন সেটা কমেন্ট করে জানাবেন। আমি আসলে আস্তে আস্তে বললে অনেক কিছুই ভালো করে বোঝাতে পারি, কিন্তু ক্লাসটা চাইছি না যে 8 ঘন্টার বেশি হোক, তো অনেকে কিন্তু বড় ভিডিও দেখতে যায় না। 33 প্রশ্ন, বিদ্যাপতি তার কোন কাব্যে নিজেকে খেলন কবি বলেছেন? তাহলে খেলন কবি কে নিজেকে বলেছেন? বিদ্যাপতি। তিনি কোন কাব্যে বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ কীর্তিলতা। এই কীর্তিলতার কীর্তিপতাকা দুটি গ্রন্থ কিন্তু অবহট্ট ভাষায় রচিত, যেটা এবারে এমএসসি পরীক্ষায় এসেছিল, এর মধ্যে একটা গ্রন্থ। 34 প্রশ্ন, বেশিরভাগ সমালোচকের মতে
গোবিন্দ দাসকে কবীন্দ্র কবিরাজ উপাধি কে দিয়েছেন? উত্তর হচ্ছে অপশন খ, শ্রীজীব গোস্বামী। কিন্তু ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছেন শ্রীনিবাস আচার্য। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কবীন্দ্র উপাধি দিয়েছেন শ্রীজীব গোস্বামী, কিন্তু কবিরাজ উপাধি দিয়েছেন শ্রীনিবাস আচার্য। কিন্তু বেশিরভাগ সমালোচকের মতে গোবিন্দ দাসকে কবীন্দ্র কবিরাজ উপাধি দিয়েছেন শ্রীজীব গোস্বামী। কবীন্দ্র ও কবিরাজ উপাধি কার? উত্তর হচ্ছে গোবিন্দ দাসের। 25 প্রশ্ন, বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, পদ্মাপুরাণ। অনেকে পদ্মপুরাণ বলে, কিন্তু জীবনে হবে না, উত্তর হবে অপশন খ, পদ্মাপুরাণ। আর কেতদাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল কাব্যের প্রকৃত নাম হচ্ছে জগতী মঙ্গল বা জগাতি মঙ্গল। 36 প্রশ্ন, মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে 1844 খ্রিস্টাব্দে প্রথম কোন কবির কাব্য মুদ্রণ সৌভাগ্য লাভ করে? উত্তর হচ্ছে অপশন খ, কেতদাস ক্ষেমানন্দ, হুগলির শ্রীরামপুর মিশনারিদের সহায়তায়। 37 প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, ষোড়শ। 38 প্রশ্ন, খনাথ চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, গৌরীকান্ত এবং সীতা দেবী। কিন্তু ডক্টর সুকুমার সেনের মতে তার মাতার নাম ছিল মহাদেবী। 29 প্রশ্ন, ভারতচন্দ্রের অনাদামঙ্গল কাব্যের রচনাকাল কত? খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ঘ, 1674 শকাব্দ বা 1752 খ্রিস্টাব্দ। 40টা এবারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী কাব্য বা যাকে বলে কৃত্তিবাসী রামায়ণ কোন ছন্দে লেখা? উত্তর হচ্ছে অপশনটা ঘ হবে, ভুল করে ক হয়ে গেছে, ঘ, পয়ার ও ত্রিপদী। ওকে, এই কাব্যটির মূল্য হচ্ছে করুণ রস, যেটা এবার এমএসসি পরীক্ষায় এসেছিল। তাহলে দেখুন 41 প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আসলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো প্র্যাকটিসে দিচ্ছি। বাংলা সাহিত্যের প্রথম সন তারিখযুক্ত কাব্য কোনটি? অথবা 1395 শকে গ্রন্থ আরম্ভ হন, 14 শকে হইল সমাপন। এটি কার কোন কাব্যের রচনাকাব্যক শ্লোক? উত্তর হচ্ছে অপশন ঘ, মালাধর বসুর স্বীকৃত বিজয়, যেটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সন তারিখযুক্ত কাব্য। 42 প্রশ্ন, বৃন্দাবন দাসের কাব্যের নাম কি? শ্রী চৈতন্য ভাগবত। এই কাব্যের ছত্র সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 25,000টি। 43 প্রশ্ন, যেটা সালটা এসেছিল এবারে এমএসসি পরীক্ষায়, দৌলত কাজী লোচন্দ্রানী ও সতীমণি নামক অসমাপ্ত কাব্যটি তার মৃত্যুর কত বছর পরে 1659 খ্রিস্টাব্দে সৈয়দ আলাওল সমাপ্ত করেন? সৈয়দ আলাওল কবে সমাপ্ত করেন সেটা পরীক্ষায় এসেছিল 1659 খ্রিস্টাব্দে। ঠিক আছে, দেখুন প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া আছে। তো এখানে উত্তর হচ্ছে অপশন খ, 21 বছর পরে। 1638 থেকে 1659 কত হয়? 21 বছর। সুকুমার সালে লেখা আছে যে 20 বছর। তো 20 বছর 21 বছর থাকলে কিন্তু 21টাকে নেওয়া উচিত। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে 21 হবে, কারণ 1638 থেকে 1659 কত হয়? 21 বছর। এটা কিন্তু 20 বছর হবে না। 20 বছর যদি অপশানে থাকে, যদি সেখানে 21 না থাকে, তখন 20 বলতে পারি। ওই জন্য দেখুন আমি অপশানে 20 দিইনি, যে সুকুমার সেন 20 বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি 1638 থেকে 1659 21 বছরই হবে। পারফেক্ট অ্যান্সার একদম। 44 প্রশ্ন, কলকাতার ভাস্কর্যন্ত্র থেকে মুদ্রিত এবং বর্ধমান রাজবাড়ি থেকে প্রকাশিত সাধক কমলাকান্ত ভট্টাচার্যকৃত শ্যামা সঙ্গীত, যার সাল হচ্ছে 1857 খ্রিস্টাব্দ বা 22শে ভাদ্র 1264 বঙ্গাব্দ নামক গীতিসমূহের সংকলন গ্রন্থে কমলাকান্ত ভট্টাচার্যের মোট কটি পদ আছে? উত্তর হচ্ছে অপশন গ, 269টি। 45 প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা বাংলা রোমান্টিক প্রণয়ব্যাখ্যান ধারার প্রথম কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, শাহ মোহাম্মদ সগীর। 46 প্রশ্ন, চর্যাপদের সব থেকে বেশি পদ কে রচনা করেন? অথবা চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, কান্নপাদ। তিনি 12টি পদ মতান্তরে 13টি পদ রচনা করেছিলেন, কারণ একটি পদ পাওয়া যায়নি। মোট 13টি পদ রচনা করেছিলেন, তার মধ্যে একটা পদ পাওয়া যায়নি, 12টি পদ পাওয়া যায়। তিনি সর্বাধিক রচনা করেন চর্যাপদের পদ, এবং তিনি চর্যাপদের শ্রেষ্ঠ কবি ছিলেন। 47 প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গাইলে বড়ি চণ্ডীদাস গণিতাটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, 298 বার। আগেই বলেছি। বড়ু চণ্ডীদাস 43 বার। ওকে, তারপর হচ্ছে চণ্ডীদাস গণিতা ব্যবহৃত হয়েছে 107 বার, আর অনন্তপুরী চণ্ডীদাস গণিতা ব্যবহৃত হয়েছে মাত্র 7 বার। 48টা 49টা খুব ইম্পর্টেন্ট।
48 প্রশ্ন, বিদ্যাপতিকে পঞ্চবার্ষক হিন্দু কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, মহামহোপাধ্যায় ভালোবাসার শাস্ত্রী। বা পঞ্চবার্ষক হিন্দু কাকে বলা হয়? পঞ্চবার্ষক হিন্দু বলা হয় বিদ্যাপতিকে। ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে। 49 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসের গান সায়াহ্ন সুমির দীর্ঘশ্বাস, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 50 নম্বর, এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু এমএসসিতে এসেছিল, একটা পদ, রূপের পাতারে আঁখি ডুবিয়া রইল এবং রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর। এই পদ দুটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ঘ, রূপানুরাগ বা রূপোল্লাস পর্যায়ের। 51 নম্বর প্রশ্ন, যে 1943 খ্রিস্টাব্দে, একদম ঠিক শুনেছেন, 1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত অধ্যাপক শ্রীযুক্ত জ্যোতির্ময় ভট্টাচার্য সম্পাদিত কেতবাস ক্ষেমন্দ্র রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থ অনুসারে ক্ষেমন্দ্রের মনসামঙ্গল কাব্যটি মোট কয়টি পালায় বিভক্ত? উত্তর হচ্ছে অপশন ক, 5টি পালায়। সাল দেখুন 1943। অনেকে বলে যে 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতির্ময় ভট্টাচার্য এই গ্রন্থটি সম্পাদনা করেন। সেটা কিন্তু ভুল তথ্য, আমি ইউটিউবে দিয়েছি, প্রমাণও দেখিয়েছি। কারণ 1844 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় আবিষ্কার বা প্রতিষ্ঠিত হয়নি। 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর সম্ভবত জ্যোতির্ময় ভট্টাচার্য জন্মগ্রহণ করেন 1907 খ্রিস্টাব্দে। তাহলে সেটা কিন্তু ভুল অ্যান্সার। হুগলির শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় 1844 খ্রিস্টাব্দে কেতবাস ক্ষেমন্দ্রের মনসামঙ্গল কাব্যটি প্রথম প্রকাশিত হয়। তার প্রায় 100 বছর বা 99 বছর পর 1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শ্রীযুক্ত জ্যোতির্ময় ভট্টাচার্য কেতবাস ক্ষেমন্দ্র রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড গ্রন্থ রচনা করেন। তিনি ভেবেছিলেন দ্বিতীয় খণ্ড রচনা করবেন। তার প্রথম খণ্ড গ্রন্থ অনুসারে কাব্যটি মোট 5টি পালায় বিভক্ত। লোক 14টি পালায় বলে কেন? অনেকে ভাবে যে 22টি ঘাট আছে দামোদরের তীরবর্তী শাখায়, এখনই 14টি ঘাটের কথা পাওয়া যায় বা বর্তমান আছে, সেই জন্য 14টি পালায় বিভক্ত ভাবে। সেটা কিন্তু ভুল। এটা একটা বিশাল আলোচনা হয়ে যাবে, 8 ঘন্টা আলোচনা হয়ে যাবে। তো এটা অনুসারে 5টি পালায় বিভক্ত। কিন্তু পরবর্তীকালে অনেক পুঁথি আবিষ্কৃত হয়েছে, এটা মূল পুঁথি নয়, খণ্ডিত পুঁথি। সম্পূর্ণ পুঁথি নিয়ে প্রত্নপতি পণ্ডিত অক্ষয় কুমার কয়াল ও তার সহযোগী শ্রীমতী চিত্রা দেব, তাদের গ্রন্থ অনুসারে কেতবাস ক্ষেমন্দ্রের মনসামঙ্গল কাব্যটি 14টি পালায় বিভক্ত। সেটা হচ্ছে সম্পূর্ণ পুঁথি। এই জন্য 5 আর 14 ঝামেলা হয়। তবে এসএসসিতে এলে কিন্তু আপনারা 5টি অ্যান্সার করবেন, ঠিক আছে? কারণ এটাই হচ্ছে মূল জ্যোতির্ময় ভট্টাচার্য সম্পাদিত গ্রন্থ, এটাকে এসএসসি ধরবে। 5 আর 14 থাকলে ঝামেলা হবে। 52 প্রশ্ন দেখুন, যেটা ঝামেলা করে লোক 3বার বলে, এটা 4বার হবে। তপঙ্গ চট্টোপাধ্যায় দেওয়া আছে, আমিও প্রমাণ পেয়েছি। মৌ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে সর্বমোট কতবার কমলে কামিনী দৃশ্য দেখা যায়? উত্তর হচ্ছে অপশন ঘ, 4বার। 53 প্রশ্ন, কোন কাব্যকে রাঢ়ে জাতীয় মহাকাব্য বলা হয়? ধর্মমঙ্গল কাব্যকে। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ে জাতীয় মহাকাব্য বলে কে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দেখুন প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। 54 প্রশ্ন, ভারতচন্দ্রের কৌলিক পদবী কী ছিল? খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন খ, মুখোপাধ্যায়। 55 প্রশ্ন, কাশিরাম দাসের ভারত পাঁচালী কাব্যের বা যাকে বলা হয় কাশিদাসী মহারথ, তার বন পর্বের অসম্পূর্ণ অংশ কে সম্পূর্ণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, জিৎ ঘটক। 56 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, গুণরাজ খাঁ কার উপাধি? মালাধর বসুর। মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি কে দিয়েছিলেন? অথবা মালাধর বসুর ভাগবত অনুবাদের সময় গৌড়ের সুলতান কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, রুকনুদ্দিন বরবক শাহ। 57 প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যটির 3টি লীলা, তিনি কিন্তু খণ্ডের পরিবর্তে লীলা শব্দটি ব্যবহার করেছেন। আদি, মধ্য ও অন্তলীলায় যথাক্রমে কটি করে পরিচ্ছেদ বা অধ্যায় আছে? উত্তর হচ্ছে অপশন ঘ, 17টি, 25টি ও 20টি। প্রথম লীলায় 17টি, দ্বিতীয় লীলায় 25টি, তৃতীয় লীলায় 20টি। মোট দেখুন 62টি লীলা আছে। আর বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের 3টি খণ্ডে, আদি, মধ্য, অন্ত খণ্ডে মোট হচ্ছে 51টি পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে। সুকুমার সেন 52টি বলেছেন, ভুল বলেছেন। চৈতন্য ভাগবত কাব্যে কিন্তু 51টি পরিচ্ছেদ অধ্যায় রয়েছে। আর শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যে 3টি লীলায় মোট
62টি পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে, 17টি, 25টি ও 20টি। 18 প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? উত্তর হচ্ছে অপশন ক পদ্মাবতী। 59 নম্বর প্রশ্ন, কবিরঞ্জন রামপ্রসাদ সেন, কবিরঞ্জন কার উপাধি? রামপ্রসাদ সেনের উপাধি। কবিরঞ্জন রামপ্রসাদ সেন স্বার্থপদাবলীর কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন? খুবই ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে অপশন ক ভক্তের আকুতি। তারপর দেখুন 60 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকের। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। অনেক কিছু হয়তো তাড়াতাড়ি বলতে গিয়ে মুখ থেকে কিছু বেরিয়ে যাবে, সেটা আপনারা ক্ষমা করবেন, কারণ এই মুহূর্তে তাড়াতাড়ি করাতে হবে, নাহলে কিন্তু সিলেবাস শেষ করতে পারবো না। আমি প্র্যাকটিসেরও দেবো, মাঝে মাঝে আমি চ্যাপ্টার ভিত্তিকও দেবো, আপনারা এগুলো দেখবেন। এমএসসিটাকে দিয়েছিলাম 90% কমন এসেছিলো, এবারও আমরা দেবো। 60টা করে প্রশ্ন দিচ্ছি, মানে বুঝতে পারছি একটা সেট হয়ে যাবে। তো মধ্যযুগ থেকে দিচ্ছি, পরে আধুনিক যুগ, কাব্য মানে সরি টেক্সট, হ্যাঁ, অনুসঙ্গ, ব্যাকরণ, সমস্ত থেকে দেবো। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, কারণ এই টপিক থেকে কিন্তু বহু প্রশ্ন এখান থেকে কমন আসবে। আশা করি 90% প্রশ্ন কিন্তু কমন আসবে, যেগুলো আমি দেবো, ঠিক আছে? তো একটা ম্যারাথন ক্লাস চলবে, পুরো পরীক্ষার আগে কিন্তু ম্যারাথন ক্লাস নেব। 60 নম্বর প্রশ্ন, দৌলতুজির বাহরাম খানের লাইলি মজনু, তাহলে লাইলি মজনু কাব্যটি কার লেখা? প্রশ্নের মধ্যে উত্তর আছে দৌলতুজির বাহরাম খানের লেখা। তা লাইলি মজনু কাব্যটি কার কোন কাব্যের ভাবানুবাদ? উত্তর হচ্ছে অপশন ঘ ফার্সি কবি জামিরের লাইলি মজনু কাব্যের ভাবানুবাদ। দেখুন 60টা প্রশ্ন কিন্তু পুরো অথেন্টিক, সমস্ত তথ্য বলে দিয়েছি, পাশে তথ্য লেখা আছে। আশা করি এত প্র্যাকটিস সেট আপনারা কোথাও পাবেন না, আর সব অথেন্টিক প্রশ্নের সমার, যেগুলো পড়লে কিন্তু আপনাদের নিজেরই প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? তাই যারা এই প্র্যাকটিসগুলো করবেন, এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। আমি আগে বলেছি ব্যাকরণ টেক্সটের কমন হয় না, আধুনিক, মধ্য, প্রাচীন ও উন্নতের সঙ্গে কমন হয়, তাই কমনযোগ্য প্রশ্নোত্তরগুলো কিন্তু এখানে নিয়ে হাজির হব। তথ্য বলে তো অবশ্যই কমন, সব প্রশ্ন তেমন কমন হয় না, কিন্তু আমি চেষ্টা করবো যেগুলো দেবো যেন কমন আছে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।